আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমরা আজকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য বেশ কিছু প্রশ্ন দেখব যেগুলো ভর্তি পরীক্ষাতে আসতে পারে। সেরকম কিছু প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করব। সো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এছাড়া আমরা আজকে মৌলিক সংখ্যা নিয়ে কথা বলবো। মৌলিক সংখ্যার ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ দেখবো যেগুলো ভর্তি পরীক্ষাতে আসতে পারে। সো মিস করেন না, এখন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। আশা করি আপনাদের স্কিলের ইমপ্রুভ হবে। আর ভিডিওটা যত পারেন বন্ধু বান্ধবীদের শেয়ার করে ফেলেন, কারণ আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা তার সুফল আপনাকে দিবে। সো অবশ্যই চেষ্টা করবেন যে এটা ফ্রেন্ডদের শেয়ার করা। সো আমরা যদি প্রথম প্রশ্নটায় আসি যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা এটা নিয়ে বিস্তারিত একটা ক্লাস করে ফেলছি। যারা আমাদের কোর্সে এখনো জয়েন হন নাই, আমাদের ফ্রি কোর্সে জয়েন হতে পারেন। এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে হবে। তো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কিন্তু আপনাকে জয়েন করাই দিতে পারবো। সো আমরা এটার জন্য একটা ক্লাস নিয়ে ফেলছি, বাট তারপরেও আমরা একটু এটা ডিটেলস একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আমি যদি একটু বলি যে মৌলিক সংখ্যাগুলো আমরা কিভাবে বের করতে পারি। মৌলিক সংখ্যাগুলো আমরা বের করতে পারি 6n প্লাস মাইনাস অন, এই ফরম্যাটটা ব্যবহার করে আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি। ম্যাক্সিমাম কিন্তু এটা দিয়ে হয়ে যাবে, দুই একটা হবে না। অর্থাৎ 5 বা 7 দিয়ে যদি ভাগ করা যায় সেই সংখ্যাগুলো বাদে ম্যাক্সিমাম সংখ্যায় এই সূত্রের মাধ্যমে মিলে যাবে। কিন্তু প্রথম অবস্থায় আমাদের যেটা আমরা জানি 2, 3, 5, 2, 3 এটা হচ্ছে মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলোকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এক ব্যতীত, আর ওই সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা যদি n এর মান প্রথমে অন ধরি, তাহলে অন হইলে 6 প্লাস অন হয় হচ্ছে 7, আর 6 মাইনাস অন হয় 5। দেখেন আমার কিন্তু প্রথমটা দিয়ে মিলে গেছে। আবার যদি n এর মান যদি আমি 2 ধরি, তাহলে কত হয়? 6 দুগুণে 12 হয়। 12 থেকে যদি 1 যোগ দিই তাহলে হয় 13। আবার 12 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে হয় হচ্ছে 12 থেকে 1 বিয়োগ দিলে হয় 11। দেখেন আমাদের পরের সংখ্যাগুলো কিন্তু 11 এবং 13। ঠিক একইভাবে যদি আমি n এর মান 3 নিই, 3 নিলে 3 6 18 প্লাস 1 19, আর 18 মাইনাস 1 হচ্ছে 17। তাহলে দেখেন আমাদের কিন্তু ইজিলি কতগুলো সংখ্যা আমরা বের করে ফেলছি, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে করে বের করে ফেলছি। বাট n এর মান যদি আমি 4 ধরি, এই জায়গাটা একটু আমাদের দেখতে হবে। n এর মান যদি আমি 4 ধরি, তাহলে 4 ছক 24 থেকে 1 বিয়োগ দিলে হয় 23, কিন্তু 4 ছক 24 থেকে 1 যোগ দিলে কিন্তু হয়ে যায় 25। দেখেন এখানে 25 কিন্তু মৌলিক সংখ্যা হবে না। কারণ কি? 25কে 5 দিয়ে ভাগ করা যায়, এরকম দুইটা একটা হয় 5 দিয়ে অথবা 7 দিয়ে ভাগ যাবে, এরকম দুইটা একটা অঙ্ক পাবেন। এই দুইটা এগুলো বাদ দিয়ে ম্যাক্সিমামই আপনার মৌলিক সংখ্যা আকারে মিলে যাবে। তো আশা করি এখান থেকে আপনি পারবেন। এরপরের আরেকটা ট্রিক্স দেখবো, অর্থাৎ যেগুলো আমরা মৌলিক সংখ্যা যদি বের করতে বলে, তো সেক্ষেত্রে আমরা একটু সংখ্যাগুলোকে দেখব যে এটা অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয় কিনা, বা এটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় কিনা। সো আমরা একটু অপশন টেস্ট করব। তার আগে দেখেন আমরা যদি একটু দেখি, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি। আমরা কিন্তু বের করতে পারি। দেখেন এগুলো কিন্তু আমরা বের করছি। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কিন্তু ছিল 4টা, 11 থেকে 20 পর্যন্ত 1, 2, 3, 4 এখানেও ছিল 4টা। সো আমরা ইজিলি কিন্তু এটা বের করতে পারি। বাট এইখানে দেখেন মনে রাখার আমরা একটা কৌশল দিয়ে রাখছি, সেটা হচ্ছে 44, 223, 223, 21। এইটা একটু মনে রাখবেন। 44, 223, 230, 21 কয়েকবার পড়লেই হয়ে যাবে। 44 হচ্ছে 1 থেকে 10, তারপরে হচ্ছে এটা হচ্ছে 1 থেকে 10, এটা হচ্ছে 11 থেকে 20, তারপরে 2 হচ্ছে 21 থেকে 30, 21 থেকে 30, তারপরে 2 হচ্ছে 31 থেকে 40। এভাবে করে করে এটা 100 পর্যন্ত যাবে। অর্থাৎ 100তে সবার লাস্টে যে হচ্ছে 91 থেকে 100 পর্যন্ত হচ্ছে একটি। এখন যদি বলে আপনাকে 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে এখান তো আপনি ইজিলি বের করতে পারবেন, কারণ 4টা আপনি পেয়েই যাচ্ছেন। আর 25-এর মধ্যে দেখবেন যে 25-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 23, আর শুধু 23, তার মানে হচ্ছে 8, 9টা হবে। তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা হচ্ছে 9টায়। দেখেন 9টা। একইভাবে 1 থেকে 50 পর্যন্ত 15টা, 1 থেকে 100 পর্যন্ত এভাবে বের করতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস এটা একটু মনে রাখবেন, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল হচ্ছে 10, 60।
ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 10, 60, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি। এইভাবে এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, আমরা একটু এবার আমাদের মেইন প্রশ্নে চলে যাই। দেখেন, এটাকে আমরা একটু অপশন টেস্ট করতে পারি। তো আমরা কিভাবে অপশন টেস্ট করতে পারি? নিচের কোনটি মৌলিক সংখ্যা? আমরা যদি 21কে অপশন টেস্ট করি, আমরা একটু চেষ্টা করব 2, একটু খেয়াল করেন, আমাদের 2, 3, 5, 7, 11, 13 এই কটা সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় কোনোটাকে, তাইলে সেটা মৌলিক সংখ্যা হবে না। সো আমরা 2 দিয়ে ম্যাক্সিমাম বুঝতে পারি যে এর মধ্যে কোনোটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা 2 দিয়ে বিভাজিত হবে, 2 দিয়ে ভাগ করা যাবে। তার মানে এখানে কিন্তু একটাও 2 এর, তার মানে এখানে কিন্তু কোনো জোড় সংখ্যা নাই, তার মানে এখানে কোনো 2 দিয়ে সংখ্যা ভাগ যাবে না। দেখেন, আমরা একটু 3 দিয়ে হিসাব করে দেখি। 3 দিয়ে করা খুবই সহজ। যে 2টা বা 3টা যে কটা সংখ্যা থাকুক, মনে করেন এখানে প্রথম 2টা সংখ্যা আছে, 2 আর 1, এই 2 আর 1 আমি যোগ করব, যোগ করলে কত হয়? 3। 3 কি 3 দিয়ে বিভাজ্য? 3 কি 3 দিয়ে বিভাজ্য? যদি 3 দিয়ে বিভাজ্য হয় তাহলে এটা 3 দিয়ে ভাগ করা যাবে। দেখেন, 21কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে 2 আর 1 যোগ করলে 3 হয়, তার মানে এটা 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এখানে 1 হয়, তার মানে এটা হবে না। এর পরের সংখ্যাটা দেখেন। আচ্ছা, এরপর 25-এর ক্ষেত্রে দেখো, 25 কিন্তু তোমার এখানে শেষে 5 আছে, তার মানে কোনো সংখ্যার যদি লাস্টে 5 অথবা 0 থাকে তাহলে আমি বুঝে নিব এটা 5 দ্বারা বিভাজ্য, তার মানে এটাও হবে না। এরপর যদি আমরা 27-এ যাই, দেখো এটা 3 দ্বারা বিভাজ্য, আমরা এটাও কিন্তু বের করতে পারি। 2 এবং 7 যোগ করলে 9 হয়, 9 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এটাও কিন্তু 3 দ্বারা বিভাজ্য, এটাও হবে না। সো আমাদের উত্তর হবে কিন্তু 23, আমরা ডিরেক্ট এখান থেকে বলে দিতে পারি। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা, সেখানে যদি আমরা যাই, দেখো 1 থেকে 20-এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে? আমরা কিন্তু এটা কিন্তু আমাদের সেই সিরিয়াল থেকে আমরা এটা বের করতে পারবো। তাহলে 1 থেকে 20-এর মধ্যে কয়টা আছে? 1 থেকে 10 পর্যন্ত আছে 4টা, আর 11 থেকে 20 পর্যন্ত আছে আর 4টা, তার মানে এখানে কিন্তু উত্তর হবে 8। সো আমরা দেখো এগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা, এর পরের যে সংখ্যাটা, পরের যে অঙ্কটা দেখো, 97 একটি মৌলিক সংখ্যা কি না, এটা আমরা বের করতে পারবো। দেখো 9 যোগ 7 যদি আমরা করি তাহলে এখানে কত হয়? আমরা একটু দেখবো 3 দিয়ে বিভাজ্য কিনা। তো 9 দিয়ে 7 করলে এখানে 16 হয়, তার মানে এটা 3 দিয়ে বিভাজ্য না। এটা 2 দিয়েও বিভাজ্য না, তাহলে 2 গেল, 3 গেল। এরপরে 5 দিয়েও এটা বিভাজ্য না। আমরা একটু দেখি এটা 7 দিয়ে বিভাজ্য কিনা। তো 7 দিয়ে যদি আমরা এটারে ভাগ করি, 7 8 7, এইখানে হচ্ছে 27, তার মানে এটা 7 দিয়েও বিভাজ্য না। এটা আমরা দেখবো যে 11 দিয়ে বিভাজ্য কিনা, 11 দিয়ে বিভাজ্য না। তো 13 দিয়ে বিভাজ্য কিনা, 13 দিয়েও এটা বিভাজ্য না। সুতরাং এটা হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এর পরের যে অঙ্কটা, এটা একটু দেখো, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? আমরা একটু এই অপশনগুলো যদি খেয়াল করি, আমরা জানি মৌলিক সংখ্যা কত হয়? 2, 3, 5, তার মানে 1 কিন্তু মৌলিক সংখ্যা না, 0 কিন্তু মৌলিক সংখ্যা না। 2 আর 3-এর কথা যদি আমরা বলি, 2 আর 3-এর কথা যদি আমরা বলি, তাহলে 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, বাট এখানে বলছে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোনটি। সো এখানে ছোট মৌলিক সংখ্যা হবে 2। সো এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পারছো। পরের প্রশ্নে যদি আমি যাই, দেখো প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম 10টা মৌলিক সংখ্যা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। প্রথম সংখ্যাটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 3, তারপরেরটা হচ্ছে 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 17, 17 থেকে হচ্ছে 19, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। এর পরের সংখ্যা হবে হচ্ছে 23, তারপরের সংখ্যা হবে 29। তো এই কটা সংখ্যা যোগ করে ফেলবা, এই কটা সংখ্যা যোগ করলে যে মানটা হয় সেটাই হবে অ্যান্সার। তো এই কটা সংখ্যা যোগ করলে কত হয়? এই কটা সংখ্যা যোগ করলে হয় হচ্ছে 129, তার মানে এটা হবে হচ্ছে 129 অ্যান্সার। তো আশা করি এটা আমরা পারছি। তো আমরা পরের অঙ্কটায় যাই। দেখো নিচের কোন সংখ্যাটি যৌগিক সংখ্যা, অর্থাৎ মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ মৌলিক সংখ্যা হবে না। দেখো 31 একটা মৌলিক সংখ্যা আমরা জানি,
37ও হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাও জানি আমরা। 41ও মৌলিক সংখ্যা। আমরা কি 39 কি মৌলিক সংখ্যা? দেখো 3 যোগ 9 যোগ করলে কত হয়? 3 যোগ 9 যোগ করলে হচ্ছে 12 হয়। 12-রে 3 দিয়ে ভাগ করা যায়, সুতরাং এটা মৌলিক সংখ্যা না, এটাই হবে উত্তর। এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 7 নাম্বার যে প্রশ্নটা সেটা একটু খেয়াল করো। 7 নাম্বার প্রশ্নটা 2 ব্যতীত সব মৌলিক সংখ্যা সাধারণত কি হয়? 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যা কি জোড় হয়? জোড় হওয়ার প্রশ্নই ওঠে না, তার মানে জোড় হবে না, যৌগিক সংখ্যাও হবে না, মৌলিক সংখ্যাও হবে না। তো 2 ব্যতীত ম্যাক্সিমাম সব সংখ্যাই হচ্ছে বিজোড় সংখ্যা। আমরা বলছিলাম না 6n ± 1, তার মানে 1 যদি বাদ দাও সবসময় এটা 1 বাদ দিলে অথবা যোগ দিলে সবসময় এটা বিজোড় সংখ্যাই হয়, বাট 2টা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আশা করি এটা বুঝতে পারছো। নাম্বার 8 যে প্রশ্নটা, দেখো নিচের কোন জোড়টি টুইন প্রাইম, অর্থাৎ এই দুইটা হচ্ছে টুইন প্রাইম বলি আমরা, অর্থাৎ দুইটাই মৌলিক সংখ্যা হবে এরকম। প্রাইম মানে মৌলিক সংখ্যা, জিনিসটা মনে রাখো। তাহলে 11 আর 12, দেখো এখানে 12 কিন্তু মৌলিক সংখ্যা না, সুতরাং এটা হবে না। দেখো 17, 19 আমরা এটা দেখেই বলতে পারতেছি, এটা আমাদের আর কোনো টেকনিক ফলো করা লাগলো না। এখানে অনেকে ভুল করতে পারো, 21, 23 কাছাকাছি সবগুলা। 21 কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়, 3 7 21, অথবা 3 দিয়েও ভাগ করা যায়, 2 আর 1 3, তার মানে হচ্ছে এখানে 3 দিয়ে বিভাজ্য। এভাবে করে আমরা এগুলো করে ফেলতে পারি। সো 8 নাম্বারও আমাদের হয়েছে। দেখো 50 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে? আমরা এটাও কিন্তু সেই আমাদের টেকনিক থেকে আমরা বের করতে পারবো। 50 থেকে 60 অর্থাৎ 51 থেকে 60 হচ্ছে 2টি সংখ্যা আছে, তার মানে এখানে হবে হচ্ছে অপশন উত্তর হবে 2। আচ্ছা, আশা করি এটাও পারবা। 10 নম্বর যে প্রশ্নটা, সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি? দেখো এইবার একটু আমরা কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নটা সলভ করতে পারি। তো 100 যেহেতু লাস্টে 0 আছে, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য, এটা হবে না। 101 যদি আমি বলি, 101, দেখো 101কে কি কোনোভাবে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও ভাগ করা যায় না, কারণ 1 আর 1 যোগ করলে 2 হয়। এটা 3 দিয়েও ভাগ করা যায় না, 7 দিয়েও ভাগ করা যায় না। তাহলে আমরা কি 11 দিয়ে ভাগ করতে পারি না? 11 দিয়েও ভাগ করা যায় না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা, এটা হতে পারে। এরপরে হচ্ছে 103-এর কথা যদি বলি, এটাও একটা মৌলিক সংখ্যা, এটাও হতে পারে। 107-এর কথা যদি বলি, এটাও মৌলিক সংখ্যা, এটাও হতে পারে। বাট এখানে একটু খেয়াল করো, এখানে বলে দিচ্ছে যে সবচেয়ে ছোট 3 অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি, মানে এই 3টার মধ্যে সবথেকে ছোট কোনটি। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি 101 হচ্ছে ছোট মৌলিক সংখ্যা। তো আশা করি এই প্রশ্নগুলো ইজিলি তোমরা সলভ করতে পারবা। এই ছিল মোটামুটি আজকের 10টা MCQ প্রশ্ন, যেগুলো আসলে ভর্তি পরীক্ষাতে আসতে পারে, ম্যাথ রিলেটেড প্রশ্ন। তো এখনও যারা আমাদের কোর্সে জয়েন হও নাই, আমাদের কোর্সে জয়েন হতে পারো। এছাড়া আমাদের যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুনবার হলে সাবস্ক্রাইব করে ফেলো। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।